তখন ম্যাচের ৬২ মিনিট চলছিল। ইয়েমেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করছে বাংলাদেশ। ঠিক ওই মুহূর্তে ফাহমিদুল ইসলামকে পরিবর্তন করে কোচ হাসান আল মামুন, মাঠে নামান রাব্বি হোসেন রাহুলকে। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ করেই সবাই চমকে গেলেন। ফাহমিদুল ইসলাম ডাগআউটে এসে ছুঁড়ে মারলেন বোতল, তারপর মারলেন ঘুষি। মুহূর্তেই ডাগআউটে বসে থাকা সবার নজর চলে গেল তার ওপর। কি এমন হলো তার সাথে, যার কারণে মেজাজ হারালেন ফাহমিদুল? এই ম্যাচে শুরু থেকেই ফাহমিদুলকে মাঠে নামান কোচ হাসান আল মামুন। মোটামুটি ভালো করলেও সেটা যথেষ্ট ছিল না। খুব সম্ভবত নিজেই নিজের পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারছিলেন না তিনি। কিন্তু যখনই তিনি ভালো করতে শুরু করলেন, ঠিক তখনই বদলি করার সিদ্ধান্ত নেয় কোচ। পারফরমেন্স চাপিয়ে আলোচনায় এই ফুটবলারের মেজাজ। ম্যাচের ১৪ মিনিটে ফাহমিদুল বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন ইয়েমেনের ডিফেন্সে। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ইয়েমেনের এক ডিফেন্ডার। ওই ফুটবলারের ডিফেন্ডিংয়ে বিরক্ত হয়ে অনেকটা WWE স্টাইলে তাকে ফাউল করেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার। রেফারি কাছাকাছি পজিশনে না থাকায় কার্ডের হাত থেকে বেঁচে যান তিনি। এছাড়া আরও একবার মেজাজ হারাতে দেখা গেছে তাকে। আর তাই তো ম্যাচ শেষে আবারও আলোচনায় ফাহমিদুল। কিছু নেটিজেনরা বলছেন ফাহমিদুলের এখনও বয়স কম, আর তাই অল্পতেই মেজাজ হারাচ্ছেন তিনি। কিন্তু প্রফেশনাল ফুটবলে লম্বা সময় ভালোভাবে টিকে থাকতে হলে নিজের আচরণ আরও সংযত করতে হবে তাকে। দেখাতে হবে কোচের প্রতি সম্মান, তাহলেই আপন মহিমায় এগিয়ে যাবেন তিনি।